লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দাদু, ও দাদু, সবাই নিচে তোমাকে খুঁজছে। তুমি মন্দির থেকে সোজা ঘরে চলে এলে। তোমার শরীর ঠিক আছে তো দাদু? ও দাদু, বলবে তো কি হয়েছে? তুমি কে মা? আমি তো গৌরী দাদু, তোমার নাতির বউ। তুমি আমাকে চিনতে পারছো না? চেনারই তো চেষ্টা করছি। এটাই কি তোমার শুধুমাত্র পরিচয়? মানে বড় দাদু, ও বড় দাদু। আরে দাদু, তুমি এখনো এখানে কেন দাঁড়িয়ে আছো? চলো নিচে চলো, সবাই অপেক্ষা করছে তো। হ্যাঁ, প্রণাম না হলে আমাকে নিমকি ও কোনো মিষ্টি দিচ্ছে না। ব্যাস, তোর সারাক্ষণ খালি নিমকি আর মিষ্টির দিকে চোখ না। থাক থাক মা, দীর্ঘজীবী হও। না, রাখো। দাদু থাক না। হ্যাঁ, এটা নিতে হয়। আজকের দিনে আশীর্বাদ করে বড়রা কিছু দিলে নিতে হয়। রাখো। দাও। থাক থাক থাক। যা ইচ্ছে তাই খাবে। থ্যাংক ইউ। দাদু ভাই, আবার আমায় কেন দাদু? আমি জানি দাদু ভাই, তুমি এখন অনেক বড় হয়ে গেছো, নিজে উপার্জন করছো। ছোটবেলা থেকেই তুমি তো বাড়ির বাইরে ছিলে। বাড়িতে পুজো নিয়ে কখনো তেমন হই হুল্লোড় ছিল না, কিন্তু আমি বরাবরই বিজয়ার প্রণামের পর এইভাবে সকলকে আশীর্বাদ করি। আজ নতুন নয়। দাও। এই গৌরী, শোনো শোনো। কি হয়েছে? সিনেমায় যাবে? সিনেমা? হ্যাঁ, সিনেমা। দাদু যে টাকা দিয়েছে, এই টাকা দিয়ে তো সিনেমার টিকিট হয়ে যাবে। আর শোনো, এদিকে ঝামেলাগুলো মিটে যাক, তারপরে আমরা কিন্তু সিনেমা দেখতে যাবো সবাই মিলে। ওকে? আমাকেও নিয়ে যাবে তো? আমাকে কিন্তু নিয়ে যেতে হবে। দেখেছিস তিকু, তুই আবার বড়দের মাঝখানে কথা বলছিস। চুপচাপ দাঁড়িয়ে থাকে এখানে। বড় আবার কি? আমিও তো বড়র মধ্যে পড়ি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো বড়ই, তুমি তো তাল গাছ আছে তার থেকেও বড়, তাই না? দে এটা। ও দাদু, বলছি চলো না নিচে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এসো। থাক। শুভ বিজয়। শুভ বিজয়। এই শোনো, তোমার না বড়দি, যাও গিয়ে প্রণাম করো শৈলমাকে। আজকে দিনে কিন্তু বড়দের প্রণাম করতে হয়। ও বাবা, আবার আমার দিকে এরকম কটমট করে তাকাচ্ছে কেন? আমাকে প্রণাম করতে হবে নাকি? মেজ বৌদি, কি হলো? তুমি এখনো দিদিকে প্রণাম করলে না? তোমার তো সবার আগে দিদিকে প্রণাম করা উচিত। না না না, প্রণাম করো, প্রণাম করো। এসো। তো জোর জুলুম সব আমার উপর। আমার দিকে কেমন কটমট করে তাকালো। আমি জোর থেকে সম্পর্কে বড়, সেটা পাত্তাই দেয় না। থাক থাক, ওঠো। তুমি কিছু বলছিলে মাধুরী?
না তো। শুভ বিজয়া। হ্যাঁ গৌরী, আরে আরে মুক্তা দিদি, কি করছোটা কি? তুমি আমাকে কেন প্রণাম করছো? ও মা, প্রণাম করব না কেন? হ্যাঁ মানছি তুমি আমাকে মুক্তা দিদি বলে ডাকো, কিন্তু তুমি তো আমার থেকে কয়েক বছরের হলেও বড় হও, তাই না? আর সম্পর্কে বড় তো হই, তাই তো প্রণাম করতেই হবে। আর তাছাড়া তুমি আমার জন্য যা করেছো গৌরী, তার জন্য তোমাকে তো প্রণাম করাটা আমার উচিতই। মুক্তা দিদি, আজকের দিনে এইসব কথা থাক না। ছি 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 ছি, দেখছো নিজের মেয়ের কাণ্ডটা দেখো। আরো মিশতে দাও গৌরীর সঙ্গে। দুদিন পর তো গৌরীর কথায় উঠবে, গৌরীর কথায় বসবে। আমি ভালো কথা বলছি মাধুরী, সময় থাকতে থাকতে এখনো লাগাম শক্ত করে ধরো। কদিন পর তোমাকে মা বলে কোনো গুরুত্ব দেবে না কিন্তু এই মেয়ে। আপনি একদম চিন্তা করবেন না শৈলমা, ওর ব্যবস্থা আমি করছি। যত তাড়াতাড়ি সম্ভব আমি দেখবো এটা। ওমা চিকু বাবু, তুমি কেন প্রণাম করছো? আরে করবো না কেন, মুক্তা দিদি যে করলো। নাও এবার জবাবটা দাও গৌরী। এই দাঁড়া 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 পালাচ্ছিস কোথায় তুই? হ্যাঁ, আমাকে প্রণাম কর, আমি তোর বড় দিদি হই না? সত্যি দিদি, তুই পারিসও বটে। প্রতি বছর এই সময়টাতে ঠিক ওত পেতে বসে থাকবি। ছোটবেলা থেকেই তো, কি বিজয় হোক কি ভাইফোঁটা, তোর তো প্রণাম আমি নিয়েই ছেড়েছি রে। কর, প্রণাম কর। হ্যাঁ হয়েছে। শুভ বিজয়া। আবার এতদিন পর তোকে এভাবে আশীর্বাদ করতে দেখে খুব ভালো লাগছে দিদি। না না, এরকম করলে হবে না। কেউ আমাকে প্রণাম করছে না কেন? আমি সবাইকে প্রণাম করেছি, কেউ আমাকে করছে না কেন? চিকু, কি পাগলামো হচ্ছে এসব? হ্যাঁ, প্রণাম সবসময় ছোটরা বড়দের করে। তোমার থেকে ছোট এই বাড়িতে কে আছে যে তোমাকে প্রণাম করবে? তোমরাই তো বলো আমি এবারে সবচেয়ে বড় সদস্য, দাদুও বলে, তাহলে কেউ আমাকে প্রণাম করবে না কেন? হ্যাঁ ঠিকই তো, ঠিকই। হ্যাঁ, দাদু ভাই তো সবার থেকে বড়, হ্যাঁ ওরও তো প্রণাম পাওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোকে প্রণাম করছি। তুই শুধু নিজের মুখটা বন্ধ রাখ আর এই পাকা পাকা কথাগুলো বলিস না প্লিজ। না না কাকাই, থাক, তোমায় আর আসতে হবে না। আমরা তো আছি, আমরাই না চিকুকে প্রণামটা করে দিই, কারণ চিকু তো আমাদের প্রণাম করবে না। না আয় চিকু, তোকেই প্রণামটা করে নে বাবা। দেখি 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 বাবা। দীর্ঘজীবী হও, সুখে থাকো, দীর্ঘজীবী হও। আরে আসুন আসুন আসুন। আরে আপনাদের বাড়ির বিজয়ের কভার করতে এলাম। বেশ করেছেন, তুলুন তুলুন, ছবি তুলুন। আরে এটাই তো আমাদের ট্র্যাডিশন, না? এটা তো ভুলতে পারি না। আচ্ছা ম্যাডাম, আপনার সঙ্গে একটু কথা ছিল। কিছুদিন আগে একটা ইনসিডেন্ট হয়েছিল আপনার সঙ্গে, সেই বিষয়ে আপনার সঙ্গে কিছু প্রশ্ন ছিল। কিসের প্রশ্ন আমি তো বুঝতে পারছি না। না কিছুই তো হয়নি ওর সাথে যে ওকে আপনারা প্রশ্ন করবেন। কিন্তু যতদূর জেনেছিলাম আপনারা ভুল জানেন। আমি বলছি তো আপনারা ভুল জানেন, কিচ্ছু হয়নি। এই মুক্তা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা যা ঘরে যা বলছি। আর আপনারা যেটা করতে এসেছেন সেটা করুন না। অকারণে এইসব কথা কেন বলছেন? কিচ্ছু হয়নি ওর সাথে। কি রে, এখনো হ করে দাঁড়িয়ে থাকবে তুই এখানে? বলছি তো ঘরে যা। মুক্তা দিদি, তুমি কেন মুখ লুকিয়ে পালাচ্ছ? আমি তোমাকে সেদিন কি বোঝালাম
যারা অন্যায় করেছে তারা পালাবে, তুমি সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবে, বুঝেছো? দেখেছো আবার শুরু হয়ে গেল কথার ফুলঝুরি। কত বুদ্ধি মেয়েটার, আমি শুধু তাই ভাবি। যেই রিপোর্টাররা এসেছে অমনি দেখনদারি শুরু হয়ে গেল। গৌরী, গৌরী, তুমি একটু মুখটা বন্ধ রাখো বলে দিচ্ছি। না মেজো কাকিমণি, আজ যদি আমরা মুখ বন্ধ করে রাখি, অন্যায়ের সঙ্গে আপোষ করি, তাহলে কিন্তু আমরাও কম অন্যায় করব না। মুক্তা দিদি বলো, আজকেই সময়, সব কথা বলো। তুমি কি হচ্ছে এটা কি গৌরী? তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করো না, আমি তোমাকে বলে দিচ্ছি। আর শোনো, এটা আমাদের মা মেয়ের ব্যাপার। মুক্তা, ঘরে যা। মুক্তা দিদি, যেটা ঠিক সেটা সবার সামনে বলো। মুক্তা দিদি, এভাবে মুখ লুকিয়ে সরে যেও না, বলো। এই শুনুন, শুনুন, আপনারা প্লিজ আপনাদের কাজ করুন। হ্যাঁ, যেটা করতে এসেছেন করুন। মুক্তা কিচ্ছু বলবে না। না মা, আমার বলার আছে। মুক্তা, কি বলবি তুই? কি বলার আছে? মুক্তা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলবিটা কি? না মা, পাগলামো আমি করছি না। তুমি তো এদের সবাইকে টাকা দিয়েছো মুখ বন্ধ করে রাখার জন্য, তাই তো? কিন্তু এটা তো তুমি অন্যায় করেছো। তুমি তাদেরকে বাঁচিয়ে দিচ্ছ যারা আমার সাথে অন্যায় করেছে, আর এটাই পাগলাম, এটা ভুল। বলো মুক্তা দিদি, আজ তুমি সব কথা বলো। আপনারা সবাই যেটা শুনেছেন সেটা ভুল নয়, সেটা সত্যি। সেদিন একজন আমার বন্ধুত্ব, আমার ভরসা, আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সর্বনাশ করতে গেছিল। আমার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে, নেশার ওষুধ মিশিয়ে আমার ক্ষতি করতে গেছিল। সে আর তার বন্ধুরা মিলে সেদিন আমার অনেক বড় ক্ষতি করে দিতে পারতো, যদি না আমার বৌদি গৌরী আমার সাথে থাকতো, গৌরী আমাকে বাঁচাতো। আর জানেন তো, সেদিনের পর থেকে আমি নিজেকে সব কিছুর জন্য দোষী ভেবেছিলাম। দোষী ভেবে আমি নিজেকে লুকিয়ে রেখেছিলাম, নিজেকে ঘর বন্দি করে রেখেছিলাম, নিজের মুখ বন্ধ করে রেখেছিলাম। কিন্তু এই গৌরী আমাকে বুঝিয়েছে যে মুক্তা দিদি, তুমি তো কোনো দোষ করনি। দোষ তো তারা করেছে যারা তোমার ক্ষতি করতে চেয়েছে। আর আজ আমি আপনাদের সবার সামনে দাঁড়িয়ে একটা কথা বলে দিচ্ছি, যে বা যারা আমার ক্ষতি করতে চেয়েছিল তাদের আমি শেষ দেখেই ছাড়বো। তাদের নামে না আমি কমপ্লেন করব, আর তারা যাতে শাস্তি পায় তার আপ্রাণ চেষ্টা করবো, আমি করবই। দেশের সামনে এতটা খোলাখুলি বলা বোধহয় ঠিক হলো না। এই নিয়ে তোরা মুখরোচক সব গল্প বানাবে। তিলকে তাল বানিয়ে এই বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে। কি দরকার ছিল মুক্তার ওদের সামনে মুখ খোলা? না, মুক্তা তো একদম ঠিক করেছে। ও আর কতদিন চুপ করে থাকবে? যা হয়েছে তাতে ওর কি দোষ? আমার মনে হয় এই প্রতিবাদটা আরো আগে করলেই ভালো হতো। আমারও মনে হয় মুক্তা যা বলেছে সেটা ঠিক বলেছে। আমরা সবাই আছি মুক্তা দিদির পাশে, সবাই আছি, আর আমরা একসাথে লড়াই করব। একদম তাই। একদম চিন্তা করিস না, আমরা আছি তো সবাই। সিরিয়াসলি সবাই আছি আমরা তোমার সঙ্গে। থ্যাংক ইউ। আচ্ছা, এত ভালো একটা কাজ হতে চলেছে, এবার তো একটু মিষ্টি মুখ করা দরকার। আমি এক্ষুনি আনছি।
মুক্তা দিদি হ্যাঁ করো এবার আমাকে দাও। হ্যালো, তুমি কবে ফিরবে? হ্যাঁ, কতদিন তো হয়ে গেল। এবার এবার ফেরো। বাড়িতে কিন্তু গৌরী খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, আমি বলে দিলাম। দয়া করে ওকে এসে সামলাও, নাহলে কিন্তু আমি বলে দিচ্ছি সর্বনাশ হয়ে যাবে। কি যে বলি আপনাকে, বিশ্বাস করুন আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আমি নিজে ওই গ্রামে গিয়ে তন্ন তন্ন করে খোঁজ খবর নিয়েছি। আমার মানে কত লোকের সঙ্গে যে কথা বলেছি তার কোনো ইয়ত্তা নেই। আমার যত লোক আছে ফুল ম্যান পাওয়ার লাগিয়ে দিয়েছি ওর খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু কিন্তু লাভটা কি হলো? আমার রেজাল্ট চাই, রেজাল্ট। গৌরী কোথা থেকে এলো ওই গ্রামে? ওর বাপ মা কে? এসব জেনেছো? কি বলছেন আপনি? ওর অতীত সম্বন্ধে কেউ কিচ্ছু বলতে পারছে না। মাঝে মাঝে তো মনে হয় ও অলৌকিকভাবে টোপকে ওই চৌপাহাড়ি গ্রামে যেন পড়েছে। এই খবরটাও আমার চাই। এই শোনো, অনেক সময় দিয়েছি তোমাকে, আর নয়, 1 কাঁড়ি টাকা নিয়ে এসো। গৌরীর জন্ম রহস্যের খবর আমাকে এনে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু সেই খবরে যদি কোনো ভুল থাকে তাহলে তোমার কি হবে তুমি বুঝতে পারছো? এখন যাও। বাবা, গৌরীর জন্ম রহস্য জানাটা এত জরুরি কেন তোমার জন্য? জানতে হবে, জানতেই হবে, আমাকে জানতেই হবে। জন্ম রহস্য জানতে পারলে আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে, আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবো। কিসের এত প্রশ্ন? কেন তোমায় জানতে হবে? ও একটা সামান্য একটা তুচ্ছ মেয়ে গৌরী, কি ভেবেছেটা কি? এই বাড়িতে এসে চিরকালের মতো গেড়ে বসবে, এত সহজ নাকি? তুমি কিচ্ছু জানো না শৈল, কিচ্ছু না। তুমি এখনো গৌরীর সম্বন্ধে এক বর্ণ কিছু জানো না। ও যে সে মেয়ে নয়। তারপর আজ গৌরীর মধ্যে বিশেষ কিছু আছে কিনা আমি সত্যিই জানি না বাবা, কিন্তু তুমি যে ওকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে বিশেষ তৈরি করে ফেলছো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এই বাড়িতে দুর্গাপুজো হলো তাই তো, তারপর দুর্গা প্রতিমা প্রতিষ্ঠা হলো আমাদের বাড়িতে, ঘোমটাকালী মায়ের বাড়িতে। তাহলে আর কি? কেনই বা এটা বাকি রাখছো? আমি যেখানে বসে মায়ের পুজো করি, যে মন্দিরে, সেখানে ওকে বসিয়ে দাও আমার জায়গায়। এটাই বা কেন বাদ থাকে বাবা, কেন? না না না, শুধু সংকেত পেলে হবে না। সংকেতের আসল মানেটা কি সেটা আমাকে জানতে হবে। আর আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে সব কিছু উল্টে পাল্টে যাবে, উলট পালট হয়ে যাবে, সব উলট পালট হয়ে যাবে এই বাড়ির সমীকরণও। মাগো, সকলকে ভালো রেখো মা, আমার সংসারে সুখ যেন বজায় থাকে। জানো অরুন্ধতী, আজ আমার সমস্ত হিসেব নিকেশ ওলট পালট হয়ে যাচ্ছে। মন্দিরে দেখা দর্পণের ওই দৃশ্য আমি কিছুতেই ভুলতে পারছি না। আমি তো আপনাকে
আগেই বলার চেষ্টা করেছি দাদা, তবে আপনি যখন নিজে থেকেই সংকেত পেয়েছেন তখন আমাকে আর কিছু বলে দিতে হবে না। আমার বিশ্বাস এবার ধীরে ধীরে সব কিছু নিজে থেকেই আপনার চোখে ধরা দেবে। ও ডাক্তারবাবু, ওঠো তো। কেন? ওঠো না বলছি, ওঠো। কি হয়েছে এখানে গৌরী? বলো। আরে কি করছো তুমি? তোমাকে না বারণ করেছি এসব করতে? ও মা, বারণ করছো কেন ডাক্তারবাবু? আজ তো বড়দের প্রণাম করতে হয়, তুমিও তো করেছো। তুমিও তো আমার থেকে বড় হও ডাক্তারবাবু, আমি তোমাকে প্রণাম করব না? আচ্ছা বেশ। আচ্ছা দাঁড়াও। এই নাও, পরিয়ে দাও। এটা আবার কেন? ও বাবা, মন্দিরে তো খুব সিঁদুর খেলতে চলে এলে, এখন সিঁদুর পরাতে বলছি বলে এরকম করছো? এটা নিয়ম ডাক্তারবাবু, পরাতে হয়। এই নাও। শুধু আজ বলে নয় ডাক্তারবাবু, এরকম ভাবেই জন্ম জন্মান্তর ধরে তোমার সঙ্গে থাকতে চাই, তোমার অর্ধাঙ্গিনী হয়ে।